আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবে বিশেষ একজন মানুষ, আমার হাজব্যান্ড। সে হচ্ছে খুবই পছন্দ করে টক খেতে, আর সে হচ্ছে এই আচারটা মানে এই ভর্তাটা সে খুব ভালোভাবে তৈরি করতে পারে। তো সে তৈরি করতেছে, পরে আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা টক পছন্দ করেন তাদের তো নিশ্চয়ই এতক্ষণে দেখে জিভে পানি চলে আসছে। চলুন এটা কিভাবে সে তৈরি করছে আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এভাবে করে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খান নাই তারা এভাবে করে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সে তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছে 4টা মাঝারি সাইজের কাঁচা আম। এটাকে সে ছিলে ধুয়ে এরপর হচ্ছে গ্রেট করে নিবে। দেখতেই পাচ্ছেন সে হচ্ছে একটা সালাদ খাটার এটা দিয়ে কেটে নিচ্ছে। সে ভালোভাবে ছিলতেছে। ওই যে চামড়ার নিচে যে একটা সবুজ অংশ থাকে ওইটাও সে মোটামুটি শক্ত অংশটা সে পুরোপুরি ছিলে ফেলতেছে। এই যে চিলা হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে, সে খুব সুন্দর করে চিলাটা সম্পূর্ণ করেছে। পরে ধুয়ে সে হচ্ছে এখন গ্রেটার নিয়ে নিয়েছে। এই গ্রেটারটা দিয়ে কিন্তু একদম মিহি কুচি হয়ে যায় না, আবার সাইজটাও মোটাও দেখা যায় না, মোটামুটি একটা সাইজে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন সে কিভাবে করতেছে। এই ফাঁকে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি, আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন এটা হচ্ছে গ্রেট করা হয়ে গেছে। এখন সে এটাতে একে একে সব কিছু যোগ করবে। এটা কিন্তু টক ঝাল মিষ্টি মানে পুরোটাই সংমিশ্রণে হবে। যারা এভাবে পছন্দ করেন তাদের আশা করি খুব ভালো লাগবে। আর যারা শুধু মিষ্টি খেতে চান আর শুধু চিনি দিয়ে খাবেন, আর সেইটা একদম টক ঝাল মিষ্টি সব একসাথে দিয়ে করতেছে। এখানে নিয়ে নিয়েছে সে একটা পেঁয়াজ আর নিয়েছে 2টা কাঁচামরিচ। এটা দিয়ে দিয়ে দিবে হচ্ছে এখন পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা হচ্ছে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওটার উপর ভিত্তি করে দিবেন। এটার কোনো ধরা বাঁধা নির্দিষ্ট কোনো নিয়ম নাই। আর হচ্ছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এটা দিয়ে সে ভালোভাবে এটাকে মেখে নিবে। এমনভাবে মাখতে হবে যেন চিনিটা থেকে পানিটা ছেড়ে দেয়। চিনিটা তো একটু মাখার পরে পানি বের হয়, ওইরকম যতক্ষণ হয় না সে মোটামুটি 2-1 মিনিট ধরে এভাবে মাখাইছে। মাখানোর পরে এই যে দেখতেছেন পানিটা ছেড়ে দিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।